সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অংশটি নিয়ে। তো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে বাইনারি সংখ্যা নিয়ে। তো সংখ্যা পদ্ধতির এই যে এখানে আমরা সমগ্র বিষয় আলোচনা করছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে থাকেন বা এই বিষয়গুলো দেখে থাকেন তাহলে 10-এ 10 পেয়ে যাবেন। বলা যায় প্রায় 99% সম্ভাবনা আছে। সম্ভাবনা না, আপনি 100% এখান থেকে আনসার করতে পারবেন। এখানে সবগুলো বিষয় তুলে ধরা হয়েছে। তো আজকে থেকে শুরু করছি যে ডিজিটাল ডিভাইসের বিষয়গুলো, যে পরীক্ষায় যেই বিষয়গুলো আসার সম্ভাবনা প্রায় 100% সেই বিষয়গুলো এখানে বাছাই করে নিয়ে আসা হয়েছে। তো আজকে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো ডিজিটাল ডিভাইস থেকে দেখলেই আমাদের হয়ে যাবে এবং পরীক্ষায় 100% কমন ফেলতে পারবো। তো চলো বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল আলোচনায়। তার শিকন ফল হচ্ছে আমাদের সর্বপ্রথম লজিক গেট। তো লজিক গেটগুলো আমরা খুব ভালোভাবে দেখব। এই লজিক গেট এর মাধ্যমেই কিন্তু আমরা এই প্রশ্নের বা এই অধ্যায় থেকে যে প্রশ্নটি হবে সেটার উত্তর করতে হবে। তাই আমাদের এই লজিক গেটগুলো ভালোভাবে শিখতে হবে। তো লজিক গেটগুলোর মধ্যে আছে সর্বপ্রথম অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। এগুলো হচ্ছে আমাদের লজিক গেট। তো এর বাহিরেও আরও কিছু গেট আছে যেগুলো হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার ও ডিকোডার। এই গেটগুলো আমাদের শিখতে হবে। এর বাহিরেও আমাদের যে বিষয়গুলো শিখতে হবে সেগুলো হচ্ছে গেট থেকে সমীকরণ ও সত্যক সারণী তৈরি করা, তারপর সমীকরণ থেকে সত্যক সারণী ও গেট তৈরি করা, সত্যক সারণী থেকে সমীকরণ ও গেট তৈরি করা। তারপরে হচ্ছে বুলিয়ান সূত্র বা উপপাদ্য আমাদের দেখতে হবে, সরলীকরণ, ডি মর্গানের সূত্র বা উপপাদ্য, ন্যান্ড ও নর গেট দ্বারা বিভিন্ন গেট বাস্তবায়ন করতে হবে এবং রেজিস্টার কাউন্টার। এই 9টি টপিক যদি আমরা ভালোভাবে বুঝতে পারি বা শিখতে পারি তাহলে এই অধ্যায়ে অর্থাৎ ডিজিটাল ডিভাইসের থেকে যে প্রশ্নটি আসবে সেটা একেবারে আমরা 10-এ 10 পাওয়ার মতো আনসার করতে পারবো। তো এই বইটির একটু নমুনা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে লজিক গেট, তো এই যে প্রত্যেকটা গেটের বিস্তারিত আলোচনা করা আছে, এগুলো আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই যে এখানে আজকে মূল আলোচনা হচ্ছে যে আমরা কি কি আলোচনা করব বা কোন কোন টপিক এই অধ্যায়ের জন্য আমরা পড়ব। তো সেই বিষয়গুলোই এখানে আমি তুলে ধরছি। তো এই যে এখানে ডিজিটাল ডিভাইস থেকে আমরা মোট 9টি টপিক বা বিষয় পড়লেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ এই 9টি টপিক পড়েই আমরা কিন্তু 10-এ 10 পাওয়ার আনসার করতে পারবো। তো এখানে আরেক কিছু বলে রাখি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর গেট থেকে সমীকরণ বা সত্যক সারণী, এই যে এখানে যেই 9টি টপিক আছে এর বাহিরে কিন্তু অন্য কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ এর বাহিরে এই যে 9টি টপিকের বাহিরে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। কি এখানে আপনার আর কোনো টপিকই নাই যে তারা প্রশ্ন করবে। তো এই 9টি টপিক আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলেন শুরু করা যাক পরবর্তী পর্ব। তো আজ এই পর্যন্তই, সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।